বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় গণমাধ্যম, স্বজন ও বিভিন্ন হাসপাতাল সূত্রে নিহতের সংখ্যা জানা গেছে ২০৮ জন। তবে সরকারিভাবে ১৫০ জন নিহতের কথা বলা হচ্ছে। আন্দোলনের সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত দায়ের করা মামলাসমূহে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শিক্ষার্থীদের পাশাপাশি কয়েকশত অজ্ঞাত জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে কোনো শিক্ষার্থী মারা যাওয়ার কথা স্পষ্ট করা হয়নি। বাংলাদেশের প্রথম সারির কয়েকটি গণমাধ্যম এই বিষয়টি সামনে তুলে এনেছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। গণমাধ্যম সূত্র জানাচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হলেও মামলার এজাহারে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। উল্টো বলা হচ্ছে, আন্দোলনকারীদের ছোড়া গুলি ও ইট পাটকেলে মারা গেছেন আবু সাঈদ। বিভিন্ন থানায় দায়ের করা অন্তত ৭০ মামলার এজাহার বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে কয়েকটি গণমাধ্যম। এজাহার বিশ্লেষণ থেকে আরও জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনগণ ও সরকারি সম্পদ রক্ষা করতে চাইনিজ রাইফেল ও শটগানের গুলি ছোড়ে পুলিশ। এছাড়াও সাউন্ড গ্রেনেড, ফাঁকা গুলি, কাঁদানে গ্যাস নিক্ষেপের কথাও বলা হয়েছে মামলার এজাহারগুলোতে। সারা দেশের বিভিন্ন থানায় দায়ের করা এসব মামলার বাদী পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা। এদিকে আবু সাঈদের মৃত্যুর বিষয়টি বিশ্লেষণ করেছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত 18 জুলাই এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, আবু সাঈদ পুলিশের জন্য দৃশ্যত কোনো শারীরিক হুমকির কারণ ছিলেন না। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে দেখা গেছে, পুলিশের থেকে তিনি 15 মিটার দূরে দাঁড়িয়েছিলেন। সাঈদের মৃত্যু সনদে উল্লেখ করা হয়েছে, তাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। এখন পর্যন্ত সারা দেশে কোটা আন্দোলনের সহিংসতা ঘিরে মামলা হয়েছে অন্তত ৬০০টি। শুধুমাত্র ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলার সংখ্যা ২৪৩টি। জানা গেছে, এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১০,০০০-এর বেশি মানুষকে। এদিকে অতিরিক্ত আইজিপি আনোয়ার হোসেন বলেছেন, মামলা ও গ্রেফতারের ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ ও কথোপকথন বিশ্লেষণ করেই জড়িতদের শনাক্ত করা হচ্ছে। সহিংসতায় যারা জড়িত তারা বিএনপি, জামায়াত সহ অন্য দলের নেতাকর্মী হলে পুলিশের কিছুই করার নেই।